Hey, what's up guys, this is Raja Devan and welcome to my channel. Finally part 2 এসে পড়লো এবং আগের পার্টে আপনারা দেখছিলেন যে আমরা আমার খালাতো ভাইয়ের বাসায় ভিডিও ডিস্টার্ব করছিলাম কারণ ওকে নিয়ে আর কি সেকেন্ড পার্টি বানাতে চাচ্ছিলাম এবং ফাইনালি ভিডিও এসে পড়লো এবং আমার পিছনে রয়েছে এবং দুজন মিলে আর কি পার্ট 2টা কমপ্লিট করবো এবং ও হচ্ছে স্টুডেন্ট মাদ্রাসার, দ্যাটস ওয়াই ও আর কি ছুটিতে এসেছে এবং ওকে নিয়ে আর কি ভিডিওটি করা এবং ও চাচ্ছিল যে আমাদের সাথে থাকবে এবং আমাদের সাথে একটু এনজয় করবে এবং তাই ওকে নিয়ে আসলাম এবং এই যে আর কি আমাদের ব্লগ কন্টিনিউ হচ্ছে। তো গাইস, এই যে আমরা যাচ্ছি আমিন মডেল টাউনের উদ্দেশ্যে এবং রাস্তা অনেক মানুষ গ্রামে গিয়েছে এবং এই যে আমি শর্টকাট ইউজ করছি কারণ এমনি লং হয়ে যায় আর কি যাত্রাটা, শর্টকাট ইউজ করে যাওয়া হবে। এবং আপনাদের সবাইকে বলে রাখি, যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই একটি কমেন্ট করে যাবেন যে নেক্সট ভিডিও আপনার কী টাইপের কন্টেন্ট আপনাদের উপহার দেবেন এবং কী টাইপের কন্টেন্ট আপনারা চান আমাদের কাছ থেকে সেটি অবশ্যই জানিয়ে দিন। এবং রিসেন্টলি অনেক ভিউ বাড়ছে, থ্যাংকস এভরিওয়ান ফর ইউর হেভি সাপোর্ট অ্যান্ড লাভ। আপনাদের সবাইকে ধন্যবাদ এর জন্য। এবং ভিউ ডিউরেশন আছে 13K প্লাস এবং ওয়াচ টাইম 33 আওয়ার্স, ভালোই যাচ্ছে এখানে। তাই আমি পার্ট 2টি খুব শীঘ্রই আপলোড করছি এবং এটি আপলোড করা হবে নেক্সট টাইমে। এবং এই যে আমরা যাচ্ছি আমিন মডেল টাউনের উদ্দেশ্যে, রাস্তায় আর কি এতটা যানজট নেই। কিন্তু নর্মাল ডেতে আমরা যেদিন গেছি আর কি, নর্মাল ডেতে অনেক রাস্তায় জ্যাম থাকে, বাট ঈদের কারণে রাস্তা ফ্রি, দ্যাটস আর কি গিম্বল এবং ক্যামেরা নিয়ে আর কি বের হয়ে গেলাম এবং দিনটি অনেক সুন্দর ছিল। এবং এই যে শর্টকাট দিয়ে আমরা যাচ্ছি আর কি, একবারে ফুল ইজি রোড, একবারে আরাগাঁও হয়ে যাচ্ছি, একবারে নেক্সট লেভেলের একটা রাইড হবে আজকে। এবং আমিন মডেল টাউন অবশ্য আজকে ফাঁকা, তাই আমি আর আমার খালতো ভাই মিলে আর কি একটা হ্যাং আউট দেবো আর কি। নর্মালি অনেক পিপল থাকে আর কি, মানে স্টুডেন্টসই বেশি, তারা ক্যাপিটাল ইউনিভার্সিটি পড়ে আমাদের বড় ভাই যারা আছে। বাট এই ঈদের ছুটিতে সবাই আর কি গ্রামে গিয়েছে এবং অনেকেই বেড়াতে গিয়েছে, যার কারণে রাস্তায় এতটা জ্যাম নেই আর জায়গাও আর কি ফাঁকা। এবং এখানে একটা ক্লিপ বাঁধতেছে যে আমি পাম্পে গেছিলাম তেল ভরতে, বাট এই ক্লিপটা নেওয়া হয়নি, তার জন্য আপনাদের কাছে দুঃখিত। বাট এখান থেকে ক্লিপটি নেওয়া হয়েছে কারণ ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে এবং আজকের ভিডিও ডিউরেশন প্রায় 39 মিনিট 58 সেকেন্ড, তাই আর কি ভিডিওটি অনেক বড় এমনি হয়ে যায়। আর ওই পার্ট গেলে প্রায় 40 মিনিটের উপর হয়ে যায়। রিক্সা আর কি যাচ্ছে চলে গেলাম রাস্তা এবং সামনের রাস্তাটা কনস্ট্রাকশন চলছে, যার কারণে আর কি একটু সমস্যা হচ্ছে। বাট রাস্তা অনেক ফ্রি এবং ভিউ অনেক সুন্দর। এই দিনটি অনেক সুন্দর ছিল, ভালোই ওয়েদারটি, এবং আমরা যে অনেক ছবিও তুলেছি এবং ওটি কমিউনিটি ট্যাবে আমি পোস্ট করব, সমস্যা নেই। আপনারা কমেন্ট করবেন যে আপনারা কি চান কি না, এই ভিত্তিতে আমি চ্যানেলে পোস্ট করব, সমস্যা নেই। এবং এই পার্টে আর কি আমি চাচ্ছি যে এই ভিডিওতে 1K প্লাস ভিউ যদি পাই আমি অনেক খুবই খুশি হব এবং উৎসাহিত হব। এবং আপনাদের সবার জন্য আর কি আমার কন্টেন্ট বানানো এবং আপনাদের সাপোর্টের কারণে আমি আজকে এতটুকু, এবং চাচ্ছি যে আপনাদের সবার সাথে আগামীতে আপনাদের অনুযায়ী, আপনাদের কমেন্ট অনুযায়ী, আপনাদের মতামত অনুযায়ী আমি কন্টেন্ট ক্রিয়েট করবো, এটাই আমার ইচ্ছা। এবং এই যে আরাগাঁও আর কি মানে মাদ্রাসা ভবন টাইপের, এবং এই যে রাস্তা যাচ্ছি, রাস্তা দিয়ে আমি আর কি কার্যরত ছিল, ছেলেগুলো সব চাচ্ছি খেলা দেখতে, অনেক বিপদবেলা তো, তাই আর কি সবাই বের হয়েছে এবং এলাকাবাসী আছে ম্যাক্সিমাম স্থানীয়, আর কি লোক সংখ্যা মোটামুটি রয়েছে। বাট এখানে নর্মালি জ্যাম থাকে না কারণ আমরা যেসব কাটে যাচ্ছি এখানে মানে বেশি মানুষ যাতায়াত করে না, মানে কমই করে এবং এখানে প্রায় যানজট নেই বললে চলে। এবং এই যে আমরা মেন রাস্তার রোড, মানে এই রাস্তাটি মেন রাস্তার সাথে লিঙ্ক আপ করেছে, হচ্ছে রাস্তাটি হচ্ছে অঞ্চল ভিত্তিক, মানে এলাকা ভিত্তিক রাস্তা, এগুলো হচ্ছে ভিতরের রাস্তা, কারণ মেন রোডে আর কি ঝামেলা হয়। এবং যেহেতু বাইক আমার, বাট আমার কোনো লাইসেন্স করা হয়নি, ভোটার হয়ে গেছি আমি,
দ্যাটস ওয়াই বিআরটিতে যাবো। বিআরটিতে লাইসেন্সটা ক্রিয়েট করবো কয়েকদিন পরে, এবং আপাতত আর কি চলছে আরেক কাজে আর কি। এবং মেন কাজটি হলো আমি পাসপোর্টটা ক্রিয়েট করবো, দেন আর কি আমি চাচ্ছি যে লাইসেন্সটা ক্রিয়েট করবো, দেন আর কি ফুল ফ্রিডম, দেন আর কি পুলিশ কেস বা এগুলোটাকে কোনো মামলা টামলা নাই। কারণ হচ্ছে বাইকে সবই ঠিক আছে, বাইকের ট্যাক্স সবই ওকে, বাট আব্বুর নামে সব রেজিস্টার করা, এবং রাস্তাটি সেই ফাঁকা দেখেন, সেই চিল মেরে চলছে। আর বাইকের মোটামুটি সবই খরচ আমি বহন করি, আব্বু কিছু দরকার আমার মেনটেনেন্স করতে হয়, যেমন হচ্ছে বাইকের ফিউল চেঞ্জ করতে হয়, ফিউল বলতে হচ্ছে মোবিল চেঞ্জ করতে হয়, অপশন ফিল্টার রয়েছে ওইটা চেঞ্জ করতে হয়, মোবিল ফিল্টার রয়েছে, এবং যা যা দরকার আর কি বাইকে সবই করানো হয়। এবং বাইক অনেক ফ্রি হয়েছে, কারণ কয়েকদিন মানে ফেব্রুয়ারিতে আর কি মানে বাইক সার্ভিস দিয়েছিলাম, এখনো ফ্রি। আবার হচ্ছে অক্টোবর টু ডিসেম্বরে সার্ভিস দেওয়ার কথা, এবং কারণ বাইকের মেনটেনেন্স খুবই গুরুত্বপূর্ণ বাইকের জন্য। বাইকের মাইলেজ, বাইকের পারফরমেন্স, এবং কয়েকদিন আগেও আমার হচ্ছে ফুল ব্রেক প্যাডটা চেঞ্জ করেছিলাম। ব্রেক প্যাডটা আর কি অনেক গেছিলো, ক্ষয় হয়ে গেছিলো, দুইটা স্টকে হচ্ছে টিভিএস স্টক যেটি আর কি আমি আপনার এলাকায় পাওয়া যায়, সেখান থেকে আমি কিনেছি, এবং সেখান থেকে পরিচিত মেকানিক, তারা খুবই ভালো সার্ভিস দেয়, রয়্যাল মোটরস সার্ভিস সেন্টার, এবং তাদের কাছ থেকে আর কি সব কাজ করা, এবং তারাই আমাদের কাছের মানুষ। এবং বাইকের যা কাজ করাইছি, এই যে রাস্তা খুবই ফ্রি দেখেন, ফোনটা একবার ফুল স্মুথ চলছে একবারে রাস্তায়। আমার খালতো ভাই বলছে যে সেই এনজয় হচ্ছে আজকে, ধন্যবাদ তোকে এই এত সুন্দর রাইড দেওয়ার জন্য। এবং এখানে জানিয়ে দেওয়া ভালো, ও হচ্ছে মাদ্রাসা স্টুডেন্ট আবাসিকের, দ্যাটস ওয়াই ও ঈদের জন্য আর কি 10 দিনের ছুটিতে এসেছে, এবং সচরাচর বাসায় থাকে না। ওর মান্থলি অফ হচ্ছে 2 থেকে 3 দিন, মানে মাসে 2 থেকে 3 দিন বন্ধ দেয়। এর মাঝে ওর বাসায় থাকতে হয় আর কি, দেখা সাক্ষাৎ হয় না। আমাদের বাড়ির পাশেই, বাট দেখা সাক্ষাৎ হয় না কজ মেনি রিজন। বাট ওকে নিয়েছি আজকে সাথে, যে লগে থাকবে আর কি, ব্যবসায়ী নিলাম। এবং এই যে আমরা যাচ্ছি গন্তব্যস্থলে, রাস্তার এখানে একটু হালকা ভাঙা, এবং সামনেটুকু মানে ভালো। এই যে ভিডিও কাট করেছি কারণ অনেক রাস্তা ভাঙা ছিল, এবং এই যে মেন রাস্তায় উঠে গেছে, এবং এই রাস্তা দিয়ে করে সোজা যাবো আমিন ইউনিভার্সিটি পার হয়ে। এবং রাস্তায় আর কি কোনো যানজট নাই, জ্যাম নাই, এবং রিল্যাক্স আমাদের মাইন্ড সেট আপ। দ্যাটস এই যে তোর একটু ডাউন, রাস্তাটা অনেক ডাউন, এবং ওই যে আপওয়ার্ডস উঠতেছি আমরা, উপর থেকে রাস্তা মানে মাঝখানে একটু ডাউন, এবং 2 সাইড থেকে উঠা উঠা, মানে এখান থেকে নামার সময় আর কি রোলার কোস্টার ফিল পাওয়া যায়। ওটার সময় একটু বাইক একটু স্ট্রাগল করে সবই, কারণ একটু আর কি চাপ করে দিলে, তাও অনেক ফ্রি। যে মামার হর্ন দিয়েছিলাম, মামা সাইড চাপাই দিচ্ছে, চলে যাচ্ছি সামনের দিকে। এবং আমরা এই যে এসে পড়লাম প্রায়, এই যেখান থেকে গিয়ে ডাইরেক্ট গেটে ফুল ফ্রি। এবং যারা আমাদের এলাকার আশেপাশে আছে, তারা ম্যাক্সিমামই আমিন মডেল তাদের ঘুরতে আসে, এবং ভাগবত যায় যারা ফ্রেন্ড আছে, সকলে এই যে রাস্তা ফুল ফ্রি টু চিল মোড়ে চালাই গেছে, এবং রাস্তা ফ্রি। এবং আর আমি বলে রাখা ভালো, আমি সবসময় তো স্পিডে চালাই না, এবং চালানোর পর রিজন হলো রাস্তা আজকে ফাঁকা পেয়েছি, এবং যে সেকেন্ডে এনজয় করা দরকার। এবং আমার পাশে আমাদের খালাতো ভাই আমার পিছিয়ে, ওকে একটু বিনোদন দিচ্ছি, এবং ও চাচ্ছিল যে স্পিডে রাইড করলে পড়বে স্পিডটা দেখতে চাচ্ছিল। এবং এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, কজ কোনো জ্যাম নেই, কোনো গাড়ি নেই, কোনো জ্যাম নেই, একবার ফুল ফ্রি রাস্তা, ফুল অ্যাডভেঞ্চার হয়ে গেলো আজকে। এবং আমার এখানে মান্থলি প্রায় 7 থেকে 8 দিন আসা হয় মাসে। সেটা আমার কোনো ব্যাপার না কোনো, কজ আমি কলেজ স্টুডেন্ট, এবং কলেজ শেষ করে আমি আর কি ফ্রেন্ড যদি আসে, আমার ফ্রেন্ড আছে দেখতে ও আর কি মাইলস্টোনে পড়ে গেছে, কোনো দিয়াবাড়ি হয়ে ওইখানে আসে। এবং দিয়াবাড়ির সামনে দিয়াবাড়ি হচ্ছে বিরুলিয়া ব্রিজ হয়ে যাওয়া লাগে, সেখানে আমি একদিন নিয়ে যাবো, সময় করে আপনাকে ব্লগ করবো। এখানের ভিউগুলো আপনাকে দেখাবো। বিরুলিয়া এখানে গোলাপ গ্রামও আছে, এখানে আর কিন্তু শুট নেওয়ার ইচ্ছা, এটা খুবই শীঘ্রই আপলোড করবো, সমস্যা নেই। আপনারা কমেন্ট ডাউন করেন যে আপনারা চান কিনা,
এবং এই যে এসে বললাম দেখো ব্রিজ ইউনিভার্সিটির সামনে এবং এই রাস্তা হয়ে আর কি সামনে আমিন মডেল টাউন চলে যাবো একবার। এখানে যে আর কি একটু ভিডিও টিডিও হবে, চিল হবে। এবং ঈদের সেকেন্ডেতে সবাই আর কি ট্যুর দিচ্ছে, তো আমার আশা আছে যদি আমরা যাই তাহলে অবশ্যই দেখা হবে আপনাদের ব্লগে, সমস্যা নাই। আমরা আর কি এখানে যাচ্ছি এই যে রাস্তার উদ্দেশ্যে, ফুল রাস্তা ক্লিন একবারে ভালো। এই যে রাস্তায় আর কি টুকটাক রিক্সা টিক্সা চলে এখানে। এবং এই যে আমরা যাচ্ছি গন্তব্যস্থলে ফুল নিচিল মোড়ে গাইস। এই যে বয়েজ হোস্টেল আছে ইউনিভার্সিটির, এখানে বড় ভাইয়েরা থাকে বাড়ি, তারা এখানে হস্টেলে থাকে। হস্টেলে ভালো ফ্যাসিলিটি আছে, সামনে গ্রাউন্ড আছে ভালো। শীতের দিনে ক্রিকেট ফুটবল সবই খেলা হয়। চলে এলাম আমিন মডিফায়ার গাইস, রাস্তা ফুল পাকা, ফুল এনজয়মেন্ট রয়েছে এখানে মানে গাইস। আজকে দিনটি অনেক সুন্দর ছিল এবং ওয়েদারও অনেক জোস, এবং দ্যাটস ওয়াই আর কি ব্লগটি করা। এবং ঈদের সেকেন্ডে তো আমার ইচ্ছা ছিল যে পার্ট 2 বা পার্ট 1 দুভাগে ভাগ করবো, কারণ ব্লগটি আসলে অনেক বড় হয়ে যায়। ব্লগটি যদি দিলে কম্বাইন করতাম প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো হতো। দ্যাটস ওয়াই পার্ট 2 করা হয়েছে এবং পার্ট 2 একটু বড়। আশা করি আপনারা সবাই পার্ট 2 ফুল ভিডিও এনজয় করবেন। বেশি না, অন্য 40 মিনিট, বেশি না, প্রায় 40 মিনিটই বলা চলে, সমস্যা নেই। ফুল ভিডিও ফুল এনজয়মেন্ট হবে গাইস। এই যে আমরা যাচ্ছি একবারে মেন আমিন মডেল রোড থেকে ভিতরে যাচ্ছি, এবং এই যে টুকটাক মানুষরা আছে যারা এখানে পড়ছে আর কি, তারা সবাই এখানে রয়েছে। এবং রাস্তাও মোটামুটি সেই আর কি। এবং ওয়েদার ডিমান্ড বললে কারণ এমন ওয়েদার কয়েকদিন আর পাওয়া যায় বলেন। এবং ঈদের দিনে আসলে প্রচুর বৃষ্টি ছিল এবং বেশি বের হওয়া হয়নি। একটু বের হয়েছিলাম বলতে দুপুর টাইপেরই, 2:30টার দিকে আর কি বের হয়েছিলাম কিছুক্ষণের জন্য বাইকের দিকে। এবং চান্দাতে দিনই আমি বাইকটা একটু আশ্বাস করে আমি রেখে দিয়েছিলাম যে ঈদের দিন বের হোক। বাট ঈদের দিনও বের হয়েছি, বাট এই বৃষ্টির কারণে আসলে মোটরটা হয়ে গেছিলো। বাট আল্লাহর রহমতে বৃষ্টি কমে গেছে, 3 দিনের ভিতরেই ফুল ওয়েদার ক্লিয়ার। এবং ঘুরলাম, এনজয় করলাম ঈদের দিনে। এবং ঈদের দিনের যে বারবিকিউ নাইটের যে ব্লগটা খুবই শীঘ্রই আপলোড করা হবে। আপনারা সবাই কমেন্ট করেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এবং নিত্য নতুন সকল প্রকার ব্লগ আপনার চ্যানেলে পেয়ে যাবেন, এবং চ্যানেলটিতেই সব কিছু হবে আর কি ব্লগটা। এবং আমার একটি ইচ্ছা ছিল যে যদি হিউজ রেসপন্স পাই তাহলে আরেকটি চ্যানেল খুলবো, ওইখানে আর কি গেমিং রিলেটেড ভিডিওস, যেমন পাবজি মোবাইল, আমি পাবজি মোবাইল গেম খেলি। দ্যাটস ওয়াই আর কি পাবজি মোবাইলের ভিডিওসগুলো আমার গেমিং ভিডিওস এবং হ্যাংআউট বড় ভাইয়ের সাথে গেম প্লে ট্রোলস এগুলো আর কি চাচ্ছিলাম। বাট ওইটা পরে দেখা যাবে, আগে আপনারা দেখুন আমার এই আজকের ব্লগ। এই যে ওয়েদার ডিমান্ড প্রচুর ভালো ওয়েদার, ফুল ক্লিয়ার ওয়েদার। খালাতো ভাই বলছে সেই জায়গায় ও আর কি ফার্স্ট টাইম আসলো আমিন মডেল টাউনে। এমনিও বাসা থেকে বেশি বের হয় না, একটু লেজি টাইপের বয়, এবং মাদ্রাসার ছাত্র যেহেতু আর কি বেশি ঘোরা আর কি হয় না। দ্যাটস ওয়াই ওকে নিয়ে আসলাম যে আয় তোকে আমিন মডেল নিয়ে ঘুরে নিয়ে আসি এবং একটু হ্যাং আউট দিয়ে আসি। এবং ডে 2তে আসলে অনেক প্ল্যান ছিল, বাট সবাই যার যার মতো ট্যুর দিচ্ছে, যার কারণে আর কি সবাইকে নেওয়া আসা সম্ভব হলো না। তাই আপনাদের সামনে আমি এই বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করছি। এবং আমার সাথে আমাদের খালতো ভাই, মানে আমার খালতো ভাই আছে, এবং উনি অনেক ম্যাক্সিমাম চিল করে এবং ও আর কি বাসায় বোর হচ্ছিল। দ্যাটস ওয়াই ওকে নিয়ে আসা। আমি পার্ট 1-এ বলছিলাম তোকে নিয়ে আসবো এবং ভিডিও ডিসকাস করছি সেই খেলাগুলো। এবং পরের ক্লিপগুলো আসলে অনেক বেশি বড় হয়ে গেছিল, তাই আর কি পার্ট 1 বলতে মেন পার্টেই আর কি সব একটু পারছিলাম না, অনেক বড় হয়ে যাবে আসলে অনেক টাইম ওয়েস্ট। দ্যাটস ওয়াই আর কি এমনি আর একটু লং হয়েছে, তার জন্য আর কি
করার নেই ক্লিপগুলো যদি না দিতাম তাহলে লং ভিডিও আর কি দেখি মজা জানেন বিয়ে হচ্ছে এবং ফালতু ভাই বললো আয় চলে যাই সমস্যা নেই আমরা সবাই গেট আপ নিয়ে আসছি আয় চলে যাই বাট ওকে বললাম যে না না মজাটা দেওয়ার দরকার নেই আমরা আসলে আমাদের মেন যা দরকার যে ক্লিপগুলো ব্লগ ব্যবসায়ী আর কি যাইলে আর কি মেন ভিডিওতেই যায় আবার ফালতু ভাই জিজ্ঞেস করছিল যে ওই পাশে ব্রিজটা কিসে যেন আমি এই যে ওকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই যে সামনে বিরুলিয়া ব্রিজে ওই পারে উত্তরা দিয়াবাড়ি এবং দিয়াবাড়ি থেকে আর কি মেট্রোতে চড়ে দেন আর কি সব জায়গায় যাওয়া যায় মিরপুরে এবং সব জায়গায় যাওয়া যায় সরকারি রোড ইত্যাদি যা যা আছে সব জায়গায় যাওয়া যায় এবং ও আর কি দেখে আর কি গেছিল যে ওই যে ব্রিজটা দূরে কিসে এবং আমাকে নিয়ে চল বা যদি যাই আর ঘুরে আসি আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ যাবো সমস্যা নেই লাইসেন্সটা হোক আসলে দিয়াবাড়ি যেতে হেলমেট আর কি মেন করবেন প্রথমে লাইসেন্সটা থাকলে আর কি সিকিউরিটি মানে আত্মবিশ্বাস থাকে যে আত্মবিশ্বাস বলতে আমার নিজেরই আর কি একটা সেফটি এবং বাইকের আসলে লাইসেন্সটাই মেন এবং যেহেতু ট্রাফিক রুলস মেনে চলতে হবে ব্যবসায়ী আর কি দরকার প্রথমে তাই আমি আর কি চাচ্ছিলাম যে খুব শীঘ্রই আর কি লাইসেন্সটা কমপ্লিট করে দেন আর কি দূর আছে এবং উত্তরা দিয়াবাড়িতে আমি হচ্ছে গেছিলাম আপনারা সবাই শর্টস দেখলে বুঝবেন যে আমরা টুথপেস্টের জন্য গেছিলাম ট্রিপল স্টাইল হচ্ছে যে মিছিলটা ছিল আমাদের এলাকার যে আমার চাচুরা করেছিল সিয়ান ডাউন চাচ্ছু এবং অর্ণব ডাউন চাচ্ছু তাদের সকলে একসাথে গেছিলাম এবং তাদের সকলকে জানাই ধন্যবাদ এবং এই শর্টসে 4.5K ভিউজ এসেছে তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সবাই আমরা চাই ট্রিপল স্টাইল এবং সবাই আর ট্রিপল স্টাইল সাপোর্ট করি এবং তাদের জন্য সবাই দোয়া করব এবং তার জন্য সবাই শুভকামনা করি এবং সারা বিশ্ববাসী দেখছে তাদের উপরে যে নির্যাতনটা চালাচ্ছে যে ইসরায়েলরা তাদেরকে আমরা আর কি এই বিষয় নিয়ে তাদেরকে অনেক মন্তব্য করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নেব সমস্যা নেই এই যে গাইস আমরা যাচ্ছি ফুল একবারে নদীর পারে আমিনের শেষ মাথায় গেছে এবং ও আসলে মানে আমার খালতো ভাই আসলে এখানে আসেনি ফার্স্ট টাইম দ্যাটস ওয়াই আর ফুল আমিনটা ঘোরানো আর কি আজকে সম্ভব হয়নি একটি জায়গা বাদ দিয়েছিল হচ্ছে আমিনের যে লেক পারে আর কি ওকে নিয়ে যাওয়া হয়নি বাট আমি আরেকটি মানে আমি মানে নিয়ে যাওয়ার দরকার ছিল বাট যেতে যেতে আর কি সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে আরও বাসায় গিয়ে ফোন দিয়েছিল যে বাসায় এবং ফ্যামিলি ব্যক্তিগত ছেলে ব্যবসায় ওকেও বাইক চালাতে দেওয়া হয়নি এবং বাইকের জন্য না বাইক মানে আপনি ড্রাইভিং করতে পারে না এবং বাইক রাইড করা শিখানো হয় না ওরা বুড়া আছে মানে খালি বাইক আছে বাট ওকে দেওয়া হয় না খালি রীতিমতো সন্তান এবং ও আর কি মাদ্রাসা এবং যদি ওকে খুব জলদি আর কি যদি বাইকটা হয় তাহলে আর কি বেশি ঘোরাঘুরি পড়াশোনা হবে না এবং ও হাফেজ ভালো স্টুডেন্ট এবং খালাতো ভাইয়ের মধ্যেও বেশি ক্লোজ আরেকটি ভাই আছে তার কথা আমি পরে বলবো সমস্যা নেই তাকে নিয়ে আর কি ব্লগ অবশ্যই কমেন্ট ডাউন করে এই যে বাইকার ভাইরা রয়েছে তারা ক্লিপ বেঁচে যায় আসলে বিটটা একটু বেশি বড় দিয়েছে এবং শুধু কি মনোটন জিক্সার আছে এগুলোর কি ডাউন অনেক যে সাকসার রিলিজে আরেকজন থামছে আসলে বিটটা একটু বেশি বড় দিয়েছে এবং আমার ফোনটা একটু হালকা উঁচা যাচ্ছে আর কি বৃষ্টি বাজে নেই এবং এই যে ম্যাক্সিমাম এই যে মানে ওই দুটাই আর কি একটু বেশি মোটা করে দিচ্ছে আসলে এটা দেওয়া ঠিক হয় না কজ অফ এবং বেশিরভাগই বাইকাররা যারা চালায় তাদের আরও বাইক এগুলো ব্যবসায় এসে তাদেরও কিট অনেক ডাউন হয়ে থাকে এবং কিট ডাউন হওয়ার কারণে আসলে কিটে আসলে ঘষা খেলে বা কিট ভেঙে গেলে আর কি বেশি আর খরচ হয় এই যে আমরা চাচ্ছি ঘোরা শেষ হলে বেশি কিট নেওয়া হয়নি কারণ ব্লগ বেশি বড় হয়ে যাবে যেটা আমরা রওনা দিচ্ছি এখানে একটা বিরতি নিয়েছিলাম হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেই থেকে
দুপুরবেলা দুপুরবেলা বলে বিকালবেলা আমরা খেয়ে আসিনি। আমি আর বিদেশি আগে বের হয়ে গেছিলাম। আমি 2:30টার সময় মানে 2:30টার সময় আর কি বের হয়ে গেছিলাম এবং ঘোরাঘুরি করতে করতে প্রায় 3:30টার মতো বেজে গেছে এবং ওদের বাসায় যে হালকা একটু রেস্ট করার পরে আমরা বের হয়েছি ঠিক 4টায় এবং এসে এখানে আস্তে আস্তে আর কি হালকা করতে টাইম লাগছে। যত মূলত প্যাক না এই যে আমরা খাচ্ছি এবং খাবার কারণ হলো সেখান থেকে আমরা রুম থেকে সিঙ্গারা পুরি কিছু নিয়েছি এবং সেটি আমরা হচ্ছে ঘুরে খাবো, সেটি আপনারা দেখবেন সামনে। এই যে রাস্তায় যাচ্ছি, আসলে এই রাস্তাটা ঠিক আছে বাট সামনের থেকে আর কি ড্রেনের যে পাইপ লাইনটা ওখানে আর কি ঝামেলা আছে, রাস্তায় আর কি বেশি পানি জমে থাকে। এই জায়গাটা আর কি সবচেয়ে বিরক্তিকর। হোন্ডা ময়লা হওয়া ফ্যাক্ট না, বাট এখানে যে যাতায়াতের যে সমস্যাটা এখানে প্রায়শই হয়ে থাকে। এই যে দেখেন গাইস, এই যেখানে এই ড্রেনের ইস্যুটা আসলে ফিক্স করা উচিত। এটা অনেক বেড়ে যায়, মানে মাঝে মাঝে যখন বৃষ্টি হয় তখন আর কি বেশি বেড়ে যায়। আসলে ড্রেনের লাইনটা আসলে সংযোগ দেওয়া হয়নি এখানে। ড্রেনের লাইন আসলে জ্যাম হয়েছে, যার কারণে পানিগুলো যাচ্ছে না। তাহলে ওটুকুই আর কি মেন প্রবলেম। এবং সামনেও যে মোড়টা, এই মোড়টায় যে আমরা যাচ্ছি এখানেও প্রায়শই জ্যাম বেশি থাকে, কারণ এই যে অটো ড্রাইভার এই যে সে আর কি আমরা বলছি যে চলে আসেন এখানে যান, বাট সে এই যে যাত্রী উঠাচ্ছে। এখন কি আর বলবো যে রাস্তার যে পরিস্থিতি, এই যে সে কিন্তু পারলে সামনে যে মানে প্যাসেঞ্জার নিতে পারছে রাস্তার মাঝখানে যে প্যাসেঞ্জার নেই, বিষয়টা আসলে বিরক্তিকর। এবং গাইজ এই যে যাচ্ছি আমরা বাসার দিকে, বাট এই যে এখানে জ্যাম বেড়ে থাকে সবসময়। আসলে এখন ঈদ, তাও হালকা তো জ্যাম, বাট প্রায়শই এখানে অনেক জ্যাম থাকে। এই যে রাস্তার পেছনে অবস্থা, এই যে ভিড়টা যেটা রয়েছে রাস্তাটা এই যে ওখানে কষ্ট রয়েছে। আর এখানে মাঝে মাঝে বৃষ্টির পানি জমে আসলে রাস্তাটা কেমন যে হয়ে যায় আর কি, বিরক্তিকর লাগে একবার। এই যে রাস্তা একটু খালি ঝামেলা আর কি রাস্তা, বাট মেন রোড আছে এই যে রাস্তা, মানে যারা মানে যে সংযোগ আছে রাস্তা সবগুলোই মানে ভালো, বাট ওই রাস্তায় অন্য ঝামেলা। এবং মানে ওই রাস্তাটা কিন্তু ফিক্স করলে আর কি প্রবলেম হয় না। গ্রামীণের রাস্তা তো জানেনি ভালোই, রাস্তা ভালো, বাট কিছু অংশে একটু ভাঙা রয়েছে। এবং এই যে আমিনের যে এখন যে বিটগুলো দিচ্ছে, আসলে সেই বিলের মধ্যে আর কি বাইক চালানো বা বাইক যখন স্পিডে থাকে তখন স্লো করতে গেলেও আর কি টাইম লাগে। বাট ভিড়টি যেহেতু উঁচা এবং স্পোর্টস বাইক যেগুলো আছে যে হচ্ছে এবং R15 V3 and V4 এগুলো যারা স্পোর্টস বাইক আছে জিপের জন্য, এগুলোর ফিট কিন্তু অনেক কিছু। দ্যাটস ওয়াই যখন বাইকাররা যায় বা স্পিডে যায় বা যখন ব্রেক করে এমন এখানে একটু স্লো হয়, তখন তাদের স্পিড যদি বেড়ে যায় তাহলে সেই স্পোর্টসের অনেক দাম, 5 থেকে 8,000 টাকার দামও ঠিক আছে। স্পোর্টস বাইক চালাইলে তো প্রাইস কেমন, পার্টসের দাম কেমন। তাই আর কি এখানে যে উঁচায় ভিত্তি দিচ্ছে সেটি আর কি ভালো হয়নি। এবং ভিড়দের কারণ হলো সেখানে যারা বাইকে করে ম্যাক্সিমামই অনেক স্পিডে চালায়, যার কারণে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অনেকজনই মারা গেছে। যারা অ্যাক্সিডেন্ট করতে বাইক হয়েছে টপ স্পিড উঠানোর জন্য একজন আসে এবং সাইডে আরেকজন যাচ্ছিল, তাদের সাথে সংঘর্ষ হয়ে বাইক কি একবারে পুরো কাজ হয়ে একবার ডাইরেক্ট স্পোর্ট ডেট হয়েছিল কালকে। তাই আর কি বিট দেওয়া হয় এবং বিট দিতে ঠিকই আছে, বাট বিটটি বেশি যে উঁচা দিয়েছে সেটি আর কি ভালো হয়নি। এবং দেখলামই অনেকজনই স্লো যাচ্ছে এবং অনেক বাইকরা মানে ওভারলোড হয়েছে, বাইকগুলো 3জন 2জন বসছে এবং যদি স্পোর্টস বাইক আছে তারাও হালকা স্লো যাচ্ছে এবং তারাও অনেক রিস্কে আছে। এবং ফসল হচ্ছে কিটটা অনেক উঁচা, তাদের কিটটা অনেক নিচে, একবার চাকা থেকে প্রায় 2-3 সেন্টিমিটার উঁচা। দ্যাটস ওয়াই আর কি এই রাস্তার জন্য পারফেক্ট না। এবং যেহেতু বিট রয়েছে তাই আর কি কোনো স্পিড উঠানো যাবে না এবং তাদেরকে একটু সাবধানে চালাতে হবে। দ্যাটস ওয়াই আর কি একটু সাবধান থাকতে হবে। এই যে যাচ্ছি ফুল চিল মোডে একবারে, এবং রাস্তা ফাঁকা একবারে, মানে এই রাস্তা দিয়ে যাওয়া হয়, শর্টকাট ইউজ করছি। এবং যাওয়ার সময় মানে এখানে আসার সময় যে রাস্তা ইউজ করছি ওই রাস্তার ক্লিপটা আপনারা দেখছেন। এবং যাওয়ার সময় সেই বামের রাস্তা দেয়া মানে ওই সাইডের রাস্তা দিয়ে আর কি যাওয়া হবে, যে রাস্তা দিয়ে মানে সোজা গিয়েছি, যে রাস্তা যাইনি আমরা, সেই রাস্তা অন্য সাইডে আমরা গেলাম আর বিপরীত রাস্তায় আমরা যাবো এখন, মানে ওই রাস্তা দিয়ে বের হবো। সব দেখবেন সমস্যা নেই এবং রাস্তায় আর কি জ্যাম ট্যাম নেই এবং রাস্তায় ফ্রি এবং চিল মোড়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আর কি ওয়েদার ডিমান্ড এবং সব কিছু মিলিয়ে থাকার সেই হয়েছে।
এবং রাস্তা অনেক ফ্রি। এবং খালদা ভাই সেই মজা পেল যে ফার্স্ট টাইম এক জায়গায় আসলো, সেই জায়গা সম্পর্কে দেখলো, বুঝলো এবং ঘুরলো। মাইন্ড ফ্রেশ মানে মাইন্ড সেটা ফুল ফ্রেশ হয়েছে। এবং শুধু চিল্লি আসছিল, ফুল চিল, আমি আর চিল মোড়ে আসলাম। এবং এই যে রাস্তায় এসে বললাম আমরা মোড়ে, এবং সোজা একবারে ফুল রাস্তা ফুল ফাঁকা। এখন একটু স্পিড টেস্ট হোক গাইস। এই যে শুরু হয়ে গেল। আমি আসলে স্পিড তোলা হয় না, বাট রাস্তা ফাঁকা পেলে যা হয়। এই রাস্তায় হচ্ছে ঈদের পর বা ঈদের আগ মুহূর্তে অনেক কিছু গার্মেন্টস, তাই এখানে স্পিড তোলার সময় অনেক রিক্সে থাকতে হয়। বিকজ সব ফ্যাক্টরির গাড়ি যে আমরা স্পিডে যাচ্ছি অনেক। এবং সবাই হেলমেট ইউজ করবেন, সেফটি। এবং হেলমেট সবারই সেফটি, হেলমেটই আসলে অনেকটুকু সেফটি দেয়। হাতে পায়ে ব্যথা গেলে সমস্যা নেই, ওরা ঠিক হয়ে যায়। বেশি গুরুতর হলে হাত পা ভাঙতে পারে, মাথার সেফটিটা ফার্স্ট। এবং হেলমেট হলে যে সিকিউর, এবং হেলমেট সবারই পরা উচিত। সো সেফ রাইড দিবেন সবাই, এবং সবাই চেষ্টা করবেন যে হেলমেট কি হয় আর কি। এবং কার কোন সময় কি পলিসি করে, তাই আর কি আর বলবো, সবারই এক এক সময় এক এক বিপদ আসে। তাই বিপদ ভুলে আসে না, দেখতে সবাই সেফ রাইড করবেন এবং সবাই হেলমেট ইউজ করবেন। এবং হেলমেটই আসলে মেন সেফটি। এই যে আরেক কাটায় আর কি রাস্তা জ্যাম যাচ্ছে, এই যে তাদের আর কি সব পরিপূর্ণ কি আর কি কথাবার্তা বলছে। আসলে তারা সামনে যায় টুই করলে আর ভালো হতো, রাস্তায় এমন জ্যাম বাজায় মতো ঝামেলা হয়ে যায়। এই যে যাচ্ছি আমরা বাড়ির দিকে। আইস রাস্তা ফুল চিল মোড়ে আছি, চিল মোড়ে আর কি ঘোরা উচিত সবাই। এই যে ফুল রাস্তার জন্য ফ্যাক্টরি, ম্যাক্সিমাম ফ্যাক্টরি, বাট ঈদের কারণে আর কি গাড়ি ঘোড়া কম দেখছিল আপনারা সবাই। ঈদে আর কি টুকটাক ভালো ঘোরাঘুরি হয়, এখানে ম্যাক্সিমামই সবাই বের হয় এবং ঈদের মধ্যে সবারই ঘোরাঘুরি শেষ হয়ে যায়। এবং সবাই চায় যে ঈদের মধ্যে, মানে যারা গ্রামের মানুষ আছে, যারা ভাড়াটিয়া, যারা এখানে স্টে করছে, কার্মেন্টস করছে, যারা আর্নিং করে দেশে পাঠাচ্ছে, তারা সবাই চায় যে যার যার বাড়িতে পৌঁছে যাবে। এবং দ্যাটস ওয়াই সবাই আর কি গ্রামে চলে গেছে। এবং এই সুযোগে আর কি সব রাস্তাঘাট ফাঁকা, এবং রাস্তায় এত কোনো যানজট নেই, কোনো ঝামেলা নেই। দ্যাটস ওয়াই ফ্রি একবারে সেট আপ। এই যে গাইস এসে পড়লাম এখানে আর কি আমরা বিরতি নিব গাইস। এই যে বাইক সাইডে চাপাই দিই। এবং এখানে আর কি মানে আমির মডেল টাউনে যে আপনারা দেখছিলেন একটা ক্লিপ দিয়েছিলাম, ওইখানে আর কি সব কিছু নেওয়া হয়েছে। এই যে গাইস বাইকটা চাপায় তুই যায়, এই যে স্বাধীন বসে পড়েছে। এই যে সিঙ্গারা পুরি নিয়ে আমার সঙ্গে বসে পড়লাম গাইস, ফুল একবার চিলে যে গিম্বেল টেবিল এদের হাতেই ভিডিও করা হয়েছে গাইস। এবং এই যে সবাই সিঙ্গারা পুরি খায় শেষ। এখন আমরা যাবো বাড়ির উদ্দেশ্যে, আজান দিচ্ছে এখন মাগরিবের। এবং ওকে বললাম উঠে পর, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ওরা বউ কল দিয়েছিল কিছুক্ষণ আগে। এবং এই যে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, এবং রাস্তা ফুল ফ্রি গাইস। এবং যাচ্ছি, এই যে একজন রাইড করছে, কি রাফ রাইড দিচ্ছে সামনের জন। আসলে সবারই উচিত সেফ রাইড করতে, বিকজ রাস্তা একটু বিজি, এখন রাস্তা কম বিজি, বাট তো কোন সময় সামনে গাড়ি এসে পড়ে। এবং ম্যাক্সিমামই এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে রিক্সার সাথে বা ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে যায়। তাই আর কি সেফটি ড্রাইভ করা সবারই উচিত, এবং সেফটি ড্রাইভ যেন সবাই করে সেটি আমি সবাইকে মন্তব্য করবো। এবং যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে গাইজ। এবং ব্লগটি আসলে অনেক বড় হচ্ছে, এখানে আর কিছু বলার নাই, আপনারা দেখেন সমস্যা নেই। আশা করি ফুল ভিডিও দেখে অবশ্যই মজা পাবেন, কারণ এখানে কোনো বোরিং পার্টসই নেই। এবং ফুল ভিডিওটা আর কি এনজয়মেন্ট নিয়ে করা, ফুল আর কি যা যা দেখানো যায় আর কি জায়গা সবগুলোই পার্টস ক্লিপগুলো নেওয়া হয়েছে। এবং এখান থেকে যে রাস্তাটা আছে ফুল ফ্রি, টানাটানি করছিলাম আর কি। সবাই সেফ রাইড দিবেন, টানাটানি করবেন না, তো চিল মোডে চালাবেন একবার রিল্যাক্স হয়ে। টানাটানি আসলে করা উচিত না, বাট আজকে একটু শয়তানে ধরছে আমাদের, কি আর বলবো। আমার পিছিয়ে আরেক শয়তান হুজুর উঠল যে টানাটানি কর, সমস্যা নেই, দ্যাট সাইডে টানাটানি করলাম।
ওরা দেখলাম ও এনজয় করলো। এই যে হেডলাইটটা জ্বালালাম, আসলে হেডলাইট আমারটাই নাই, হেডলাইট আছে বাট এটা হচ্ছে মডিফিকেশনের জন্য আর কি হেডলাইট ফুল ব্ল্যাক করেছি এবং লাইটের জন্য ফগ লাইট ইউজ করছি। ফগ লাইট আলো জ্বালিয়ে রেখেছি। এই যে সন্ধ্যা হয়ে যাবে, যেতে সন্ধ্যা হয়ে যাবে। এই তো এসে বললাম একবারে ফুল রাস্তা ফুল ফাঁকা এবং রাস্তায় ঈদের মৌসুমে আর কি রাস্তাঘাট সব ফ্রি থাকে, এখানে এনজয় করার মতো রাস্তা ফুলের বাইক সেফ রাইড এনজয়মেন্ট যা আছে। এই যে আমার এখন ওকে আর কি এখন আমার মেন কাজ হলো ওকে বাসায় নিয়ে মানে বাসায় ওকে নামিয়ে দিয়ে আমার বাসায় যাবো, বাসা থেকে বের হবো। বাসায় বলে এসেছে অবশ্যই ওর বাসা থেকে পারমিশন নিয়েছে এবং পারমিশন নিয়ে আর কি বের হবো। এই যে আমরা যাচ্ছি গাইস, প্রথমে যাবো কুটরিয়া স্ট্যান্ড হয়ে এবং এইটা হলো ডেইরি ফার্ম রোড গাইস। ডেইরি ফার্মে একদিন অবশ্য ক্লিপ নিব খুব শীঘ্রই। ডেইরি ফার্মে একটা ক্লিপ নেওয়া আছে, সিনেমাটিক মোড নামে একটা ভিডিও আপলোড করেছি অনেক আগে, প্রায় 2 বছর হবে মেবি। ওইখানে আপনারা দেখবেন ডেইরি ফার্মের কিছু মানে দৃশ্য আর কি। ওই সময় আর কি আমার কাছে ফার্স্ট আর কি ফোন আসে আর কি, ফোন অনেক ফার্স্টের থেকে আসে বাট ফোন আমার কাছে হাতে থাকে না বেশি, আমি আর কি রাখারাখি করলে আর কি আর ফোন বেশি রাখলে আর কি ফোন সেলও করে দিই। তাই ওই যে ভিডিওটি আর কি করছি সবাই মনে করছে যে ভিডিওটা আমি নিয়ে আইফোন বা অ্যাক্সেসে নিয়েছি, বাট আসলে ভিডিওটা আমি আমার নিজের ফোন পার্সোনাল ফোন যেটা ছিল ফার্স্ট আইফোন 6s আর কি ভিডিওটি করেছি। ভিডিও স্টেবিলাইজেশন, ক্যামেরার অ্যাঙ্গেল, ভিডিও কোয়ালিটি, ভিডিও রেজলিউশন, ভিডিও HDR, ভিডিও গ্রাফিক্স মানে সব টোটালি 10 out of 10। আইফোনের অল মডেলই বেস্ট ফর ক্যামেরাস, ফর পারফরমেন্স, ফর সিকিউরিটি, ফর এভরিথিং। এবং তাই আমি আর কি আইফোন ইউজার। আইফোন UI, আইফোন হচ্ছে স্মুথনেস, iOS ইজ স্মুথনেস, যার ফলে আর কি আমি অলওয়েজই অ্যাপেলকে চুজ করি। এই যে আমরা এসে বললাম গাইস কুটরিয়া স্ট্যান্ড সামনে। এই যে রাস্তা এখানেও হালকা কিছু ভাঙা রাস্তা আছে, আমরা খুব শীঘ্রই চাই যে রাস্তাটা ঠিক হবে। মাঝখানে টুকি ভাঙা, কারণ বড় বড় ট্রাক ও যা শিল্প প্রতিষ্ঠানের যা বড় বড় গাড়ি সবগুলি আর কি রাস্তা ইউজ করে এবং দ্যাটসই আর কি রাস্তার এই অবস্থা। এই যে রাস্তার মাঝখানে এই যে সাইড দেওয়া ভাঙা এবং রাতের বেলা থেকে বুঝবো না, যে মনে করেন রাস্তায় যাচ্ছে একটু স্পিডে সে কর্নারিং করবে, যখন সে দিকে আসবে তখন তার অ্যাক্সিডেন্ট হবে। তাই রাস্তাঘাটের যে অবস্থা এটা খুব শীঘ্রই ঠিক করা উচিত এবং আমরা চাই খুব শীঘ্রই ঠিক হোক। এই যে আমরা এসে বললাম কুটরিয়া স্ট্যান্ডে। এই যে স্ট্যান্ডের এই রাস্তাটুকুই খালি ভাঙা গাইস, এই যে এই রাস্তাটুকুই ভাঙা, এই সামনে রাস্তা সব ভালো। রাস্তা খুব শীঘ্রই ঠিক হলে আর কি ভালো হবে। এই অবস্থা রাস্তার যে কি আর বলবো না, এই জায়গায় সরকার ইউজ করছে, কারণ এই রাস্তাটা গেলে প্রচুর কাদা রাস্তা, পানি দিয়ে ফুল রাস্তা ঘুরে গেছে। আচ্ছা এই পানিগুলো বোঝা যায় না রাস্তা কোন জায়গায় করতে রয়েছে, কোন জায়গায় এই যে এখানেও আর কিছু উঁচা দিয়েছে, এখানে ভিড় দিয়েছে, এখন ভিড়ে আসতে যেতে হবে কিছু করার নেই গাইস। এই যে কোনো সাইডে দেখেন এখানে পুরোটা পানি, আসলে ফুল রাস্তাতে পানি দিয়ে ভরা, কোনো কাদা আছে বাট এই রাস্তা ইউজ করি নেই রাস্তা। এই যে ভাঙা রাস্তা, এই যে গাইস আমরা যাচ্ছি আমাদের এলাকায় অন এরিয়াতে এসে বললাম গাইস অন এরিয়া। এই যে গাড়ি সাইড দিচ্ছে না, এই যে অটোওয়ালা তারা আসলে এমনি যেমনি চায় আর কি ফুল রাস্তা ব্লক করে দেয়। মাঝে মাঝে ট্রাফিকের জন্য আর কি তারাই দায়ী, কারণ তারা 2 সিরিয়াল করে ফেলে রাস্তায়, যার কারণে আরেক রাস্তাতে যখন আরেক গাড়ি আসে তখন আর কি ঝামেলা হয়। আমরা যখন ট্রাফিকের দায়িত্বে ছিলাম তখন আর কি মানে আমাদের এরিয়াতে আমরা কিছু ফ্রেন্ডস আর কিছু বড় ভাই মিলে আর কি আমরা ছিলাম দায়িত্বে, যখন সেই শেখ হাসিনা আর কি পালালো দেশ ছেড়ে।
আর কি ওই সময়। এই যে আমরা এসে পড়লাম দেওয়ান মার্কেটে। ফকির বাড়ি দিয়ে আমরা দেওয়ান মার্কেট হয়ে দেন যাচ্ছি ধলপুরের উদ্দেশ্যে। ধলপুরে স্বাধীনকে নামিয়ে দিয়ে আসবো। ট্রেনও বাসায় করবার বাসায় অনেক আর কি কঠোর ওর জন্য, তাই কি ওকে নেওয়া হচ্ছে এবং আশা করি ও অনেক শীঘ্রই মানে ওর মাদ্রাসাও খোলা যাচ্ছে, টাইম দিতে যাচ্ছে ফ্যামিলির সাথে বাসায় এসে কমপ্লিট করবে। এই যে গাইজ আমরা আর জিম্বেলটা টাইপ করা হয়েছিল, যার কারণে ভিডিওটা ভালো স্ট্যাবিলাইজেশন আছে। এবং জিম্বেল গিফট করছে আমার বোন, বড় বোন। থ্যাংক ইউ সিস্টার ফর ইউর গিফট। এই জন্য ভালো ভালো কন্টেন্ট দিতে পারছি। এবং ফোনও আমি চেঞ্জ করেছি, ফোন ইউজ করছি ব্লগিংয়ের জন্য। একটা হলো আইফোন 13 এবং USB 8। ফোনটা অনেক ভালো, ব্লগ ফোন দিয়েই করি এবং ফোন দিয়ে করা হবে ইনশাল্লাহ। এবং যাদের ক্লিপটা যদি বেশি ইউজ হয়ে যায় তখন আমি আমাদের সব কিছুতেই করা হয় গাইস। এবং যারা ব্যানার নামিয়ে দিয়ে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট ডাউন করবেন, নাইস ভিডিও বা আপনাদের মন্তব্য। এবং আজকের ব্লগ আসলে এই পর্যন্ত। এই যে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এবং অনেক টায়ার্ড আমি। ব্লগটি আসলে অনেক বড়, আশা করি আপনারা ধৈর্য ধরে ফুল ভিডিও দেখবেন। আসলে আমি এটা বলতে চাই যে আপনারা এই ব্লগটি অবশ্যই বোর হবে, কারণ সকল জায়গা থেকে ট্রাভেল এবং জায়গা আছে সব মিলিয়ে আর কি সব রাস্তায় আর কি প্রচুর কাদা ছিল। সাইডে অনেকগুলো রাস্তা পার হয়ে আসছি আর কি, ফিল নিয়েছি এখানে হালকা কাদা ছিল, তার কারণে বাইকটা একটু হালকা পাতলা ভালোই আর কি টাটিয়েছে। এখন আমি বাইকটি বাসায় নিয়ে যে স্টপ করব এবং ওখানে আর কি ভিডিওটি কাটা দেবো। এই যে গাইস বাসার দিকে যাচ্ছি, এখন ফুললি টায়ার্ড মোডে আছি এবং ব্লগটি আসলে ইন্টারেস্টিং হবে, জানি আমরা সবাই ফুল ভিডিও দেখবো। ভিডিও দেখার শেষে এবং ভিডিওতে আসলে অনেক আর কি এনজয়মেন্ট রয়েছে এবং ভিডিওতে আর কি কোনো বোরিং পার্ট নাই। আমাদের আজকে ট্রাভেলটাই ইচ্ছাতে করা হয় নাই, একটু বাসায় টাইম দিয়েছি এবং ফ্যামিলিকে স্পেশাল পার্সন এক্সেট্রা যা যা আছে সবাই তো স্পেশাল ফ্রেন্ডস সবাইকে নিয়ে টাইম দেওয়া হচ্ছে। এবং ঈদের দিন রাতেও আর কি একটু বেশি দিয়েছিলাম এবং ঈদের দিন রাতের যে আমাদের ক্লিপগুলো ব্লগগুলো সেটা অবশ্যই জানাবেন যে আপনি দিয়েছিলেন এবং ভিডিওতে নিচ্ছে বন্ধু দেখেন অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট ডাউন করবেন যে নেক্সট ব্লগ আপনাদের এবং আশা করি আজকের এই ব্লগটা আপনাদের সবাই পছন্দ হয়েছে এবং যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা বলবেন, কমেন্ট ডাউন করবেন এবং এই যে লাগানো রয়েছে Echoing around these walls, fighting to
যারা যারা এই লাস্ট পর্যন্ত ব্লগ দেখছিল তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আজকের ব্লগে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং